নাবিলা লিখেছেন, স্টুডেন্ট অবস্থায় বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কতটুকু, তাদের সম্পদ জায়গা জমিন রয়েছে কিনা, সম্পদ জায়গা জমিন ইত্যাদি। বোন নাবিলা, স্টুডেন্ট অবস্থায় বাবা মার প্রতি আপনার খুব বেশি কর্তব্য নেই, আবার আছেও। কিভাবে সেটা? যদি আপনার বাবা মা অভাবী হন, তাদের সংসার চালাতে কষ্ট হয়, কিন্তু আপনি শিক্ষার্থী হয়েও উপার্জন করবার সুযোগ থাকে। অনেক পাবলিক ইউনিভার্সিটির বা প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছেন, অনেক কলেজ স্টুডেন্ট আছেন যারা চাইলে একটু টিউশন ইত্যাদি করে উপার্জন করতে পারেন। আপনার বাবা মা কষ্টে আছেন, তাদের সংসার চালাতে কষ্ট হয়, তাহলে আপনার কর্তব্য তাদেরকে সহযোগিতা করা। অবশ্যই দায়িত্বটা আপনার একার না, ভাই বোন সবার উপরে। সবাই সমান হারে বা আনুপাতিক হারে শরিয়ার নির্দেশনা অনুপাতে বাবা মার সহযোগিতা করতে হবে। যদি আপনার অন্য ভাই বোন না করে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, তাহলে আপনার কর্তব্য আপনি সেটা করা। আমি আমার নিজের অভিজ্ঞতা এক্ষেত্রে বলতে পারি। আমি যখন ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, হাটহাজারী মাদ্রাসায় পড়ি, সাধারণত সারা দেশ থেকে মানুষ হাটহাজারী মাদ্রাসায় পড়ার জন্য যায়। আমি ওই মাদ্রাসায় পড়াকালীন সময় আমার আব্বার জীবনে একটা বিপদ আসে ব্যবসার ক্ষেত্রে। তিনি বড় ধরনের একটা লসের মুখোমুখি হন এবং তার সব কিছু থমকে গেছে, সংসার চালানো দায় হয়ে গেছে। তখন আমি হাটহাজারী মাদ্রাসার মাঝপথে পড়ালেখা বন্ধ করে আমি চলে আসি মফস্বল জেলা শহর বা আরেকটা জেলা শহর পর্যায়ে মাদ্রাসা, ছোট মাদ্রাসা যশোরে দয়াটনা মাদ্রাসা। আমার চলে আসার একমাত্র কারণ হলো বাবাকে সহযোগিতা করা। আমি এটা চিন্তা করিনি যে একটা ভালো বড় মাদ্রাসায় চান্স পেয়েছি, সেটা রেখে আমি একটা জেলা পর্যায়ে আরেকটা ছোট মাদ্রাসায় কেন যাব, আমি সেটা বিবেচনা করিনি। কারণ শরিয়া আমাকে নির্দেশ করেছে, বাবা বিপদে পড়েছেন, সংসার চালাতে পারছেন না, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার কর্তব্য তাকে সহযোগিতা করা। আমি তখন যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে 600 টাকা বেতনে একটা ইমামতির চাকরি নেই এবং একই সাথে মাদ্রাসায় পড়ি। একদিকে পড়ালেখা চালাই, অপরদিকে চাকরি করি। চাকরি পুরো টাকাটা 4 বছর আমি চাকরি করেছি এবং বছরে 12 মাসে 600 করে যে টাকা হয়, তার 4 বছরের কোনো মাসে এই 600 টাকা থেকে 6 টাকা কোনোদিন আমি কেটে রেখেছি আমার জানা নাই। লাগলে পরে নিজে বাবার থেকে নিয়ে নিয়েছি, কিন্তু বাবাকে পুরো টাকাটা আমি দিয়েছি সংসারে সহযোগিতা করবার জন্য। আমি আমার জীবনে একটা ঘটনা শুধু শেয়ার করলাম উৎসাহের জন্য। আমাদের অনেক তরুণরা আছে আজকাল অনেক হেঁয়ালিপনা করে, অনেক আড্ডা মেরে সময় নষ্ট করে, অথচ তার গ্রামে তার বাবা কষ্ট করছেন, তিনি শহরে অনেক মোজ মাস্তি করছেন। দায়িত্বশীলতা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমি বড় মাদ্রাসা রেখে মফস্বলে একটা ছোট মাদ্রাসায় গিয়েছি এবং পড়াশোনার পাশাপাশি একটা ছোট জব নিয়েছি, সংসারে বাবাকে হেল্প করেছি। আমি এতে ক্ষতিগ্রস্ত হইনি, আমি লাভবান হয়েছি। আল্লাহ আমাকে ঠকাননি, আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। তো আমি বিশ্বাস করি, কোনো সন্তান যদি বাবা মার অনুগত হন, বাবা মার প্রতি দায়বদ্ধ থাকেন, তাদের প্রতি কর্তব্যপরায়ণ হন, তিনি যদি স্যাক্রিফাইস করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বড় করবেন, আখিরাত তো আছেই ইনশাআল্লাহ। আমরা শেষ প্রশ্ন নিচ্ছি। এমএসটি আসমাউল হোসনা ইলা, আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 8 মাস। অতীতে একটি হারাম সম্পর্ক ছিল যা স্বামী জেনেছেন। এখন তিনি মানসিকভাবে অস্থির, তিনি নাকি শান্তি পাচ্ছেন না, আমাকে ছাড়তেও চান না, আমিও চাই না, কিন্তু এতে আমাদের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে। এই অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে স্বাভাবিক রাখতে পারি, আর আমি যে তওবা করেছি আল্লাহ তা কবুল করবেন কিনা। আমি প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আগের প্রশ্নটির সম্পূরক কথা বলি। আমি বোন নাবিলার প্রশ্ন উত্তরে যে কথাগুলো বলেছি এগুলো ছেলে সন্তানদের জন্য সাধারণত প্রযোজ্য। এখন প্রশ্নকর্তা যেহেতু একজন বোন, অতএব তার জন্য আমার আবার দুটি সম্পূরক কথা বলতে হবে। সেটি হলো, শরিয়ার নির্দেশনা অনুযায়ী বাবা মার ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ে দায়িত্বশীল। অর্থাৎ ভাইরাই শুধু দায়িত্ব পালন করবে, বোনদের কোনো দায়িত্ব পালন করতে হবে না এবং কোনো দায় নাই, ব্যাপারটা এরকম না। যদি সামর্থ্যবান হন তাহলে সেক্ষেত্রে ভাইদের পাশাপাশি বোনদেরও সহযোগিতা করতে হবে। এটাই হলো বিশুদ্ধতর মত। এখন উভয় যদি সমর্থবান হন, অনেক ওলামাদের মতে ভাই যতটুকু দিবে বোনও ততটুকু দিবে শরিয়া দৃষ্টিকোণ থেকে। বাবা মার ভরণ পোষণের জন্য যদি তাদের প্রয়োজন হয়, যদি তাদের অভাব থাকে, তারা নিজেদের চলতে পারেন, সেই ব্যবস্থা যদি থাকে তাহলে আর সন্তানদের উপর কিছু বর্তায় না। যদি চলতে না পারেন তাহলে ছেলে এবং মেয়ে উভয়ের উপরে সমান হারে বর্তায়। আবার অনেক ওলামা একরাম বলেছেন সমান হারে না, সম্পদের বন্টন নীতি অনুসারে ছেলের জন্য যদি 2 টাকা দিতে হয় তাহলে মেয়ের উপরে 1 টাকা বর্তায়, অর্থাৎ অর্ধেক বর্তায়। দুটি মত ওলামা একরামের রয়েছে, তবে প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ। অতএব সন্তান হিসাবে মেয়ে হলেও আপনারও দায়িত্ব আসে বাবা মার প্রতি, যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি আপনার কোনো সুযোগ না থাকে, সামর্থ্য না থাকে, আপনার জন্য টিউশনি করাটা ছেলেদের মতো এতটা সুযোগ অবারিত না, নানান চ্যালেঞ্জেস আছে। সো সে বিষয়গুলো এখানে বিবেচনা আসবে যে আপনার সামর্থ্য আদৌ আছে কিনা, থাকলে আপনারও কর্তব্যের মধ্যে পড়বে।
আর এরপরে যে প্রশ্নটি আমি পড়েছিলাম ইতোমধ্যে এমএসটি আমাতুল হাসান ইলা বোন, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যকার অনেক আলাপসালাপ হয়, এর মধ্যে অতীতের হারাম সম্পর্কের আলাপসালাপ স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে শেয়ার করাটাকে অনেকে মনে করেন এটা এক ধরনের আপনার সততার পরিচয়। হ্যাঁ, সন্দেহাতীতভাবে সত্য কথা বলাটা সততা, কিন্তু এই জিনিসগুলো বলার ফলশ্রুতিতে, যেমন আপনি বলেছেন আপনি ক্রাইসিসে আছেন, বহু মানুষ এরকম ক্রাইসিসে আছে। আর তাইবু মিনাদ যামবি কামাল্লা জাম্বালা, মানুষ হিসাবে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে যদি কেউ তওবা করেন, আল্লাহ তাআলা সে গুনাহ মাফ করে দেন, সে গুনাহ করা আর না করার মতো হয়ে যায় যদি আল্লাহ মাফ করে দেন। অতএব এরকম তওবা করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো, এটা হলো একটা সাক্ষী রাখার মতো। কিয়ামতের দিন এটা ক্রাইসিস তৈরি করবে, অর্থাৎ আপনি এই গুনাহটা করে আবার আরেকজনের কাছে বলেছেন, সে সাক্ষী হয়ে গেল, কিয়ামতের দিন এটা আপনাকে ভোগাতে পারে। এই জন্য গুনাহের কথা বলে বেড়ানোর ভিতরে কোনো কল্যাণ নেই, বরং গুনাহ করেছেন আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই হলো শরিয়ার নির্দেশনা। এরপরও যেটি হয়েছে যে আপনি বলেছেন এখন অসুবিধা তৈরি হয়েছে, আমি মনে করি যে আপনাদের উভয়ের একজন দক্ষ আলেম যিনি কাউন্সিলিং করতে পারেন তার সাথে সাক্ষাৎ করা দরকার, একাধিক ব্যক্তির সাথে প্রয়োজনে সাক্ষাৎ করা দরকার, এবং স্বামী স্ত্রী উভয় একসাথে। তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যকার মীমাংসার কাজটা হয়তো একজন ভালো আলেম, বিচক্ষণ আলেম এবং কাউন্সিলিং ভালো করতে পারেন এরকম মানুষ হয়তো তিনি করতে পারেন। স্বামী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আমি তাকে বলবো যে স্ত্রী কোনো ভুল করেছেন, তিনি স্বীকার করেন, তিনি ভুল থেকে সরে এসেছেন, এরপরও সেটাকে ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং মানুষকে ক্ষমা করা উচিত। আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীলতাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে ভালোবাসেন, ক্ষমাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য মানুষকে ক্ষমা করতে জানা উচিত। এবং এক্ষেত্রে ভালো কোনো এক্সপার্ট কাউন্সিলর যদি থাকে অথবা সাইকোলজিস্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারে। আমি শুধু এটুকু বলবো যে আপনি আল্লাহর কোনো এক বান্দা বা বান্দিকে যদি মাফ করতে আপনার ইতস্তত হয়, কিয়ামতের ময়দানে আপনার আমার অজস্র গুনাহ নিয়ে আমরা দাঁড়াতে হতে পারে, সেদিন আল্লাহর কাছে আমরা কি বলবো? অবশ্যই আমাদের মানুষকে মাফ করতে সচেষ্ট হওয়া উচিত। কাউকে মাফ না করে যদি আপনি মনে কষ্ট ধরে রাখেন, তাহলে কষ্টটা আপনারই হবে, অন্য কারোর হবে না। আর যদি মাফ করে দেন, তাহলে যাকে মাফ করে দিয়েছেন তার উপকার হোক বা না হোক, আপনি মানসিকভাবে স্ট্রেসলেস হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনি অনেক ভালো ফিল করছেন। এই জন্য কষ্ট ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি মানুষকে মাফ করতে হবে। এবং এই জন্য যতটুকু প্রশস্ত দরকার সেটি আমাদের মধ্যে থাকা উচিত, এবং ইসলাম এক্ষেত্রে আপনাকে মাফ করার জন্যই উৎসাহিত করে, আল্লাহকে খুশি করার জন্য। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনার স্ত্রীর এই বিষয়টাকে আপনি সম্পূর্ণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন, এবং শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করে, এটাকে বড় করে দেখাবার চেষ্টা যখনই আপনার মনের মধ্যে আপনার তৈরি হয়, আপনি বুঝবেন এখানে শয়তান আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করছে। আপনারা অনেকে হাদিস শুনেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন রাখে এবং অজস্র অপকর্ম করার পর তার বিভিন্ন সদস্যরা এসে যখন শয়তানের দলনেতাকে বলে যে আমি আজ অমুককে দিয়ে অমুক গুনাহ করিয়েছি, মানুষ খুন করিয়েছি, মাদক সেবন করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, তো শয়তান তার অনুসারী বা তার যে সদস্যরা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। যখনই কোনো সদস্য এসে বলে আমি অমুক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, তখন শয়তান সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং সবচেয়ে বেশি বলে তুমি কাজের কাজ করেছো। তো এই জন্য এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের সাধারণ অবস্থার জন্য একথা প্রযোজ্য যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে বুঝতে হবে শয়তান এখানে অত্যন্ত জোরালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের চ্যালেঞ্জ হলো নিজে ছোট হয়ে হোক, নিজের ভুল স্বীকার করে হোক, আরেকজনকে ক্ষমা করে হোক, যে কোনো মূল্যে দূরত্ব কমাবার জন্য উদ্যোগ নিতে হবে। এবং এই জন্যই তো দেখবেন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় পর্যন্ত দোয়া শেখানো হয়েছে, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি শয়তান করে থাকে। এই জন্য একেবারে প্রথম সাক্ষাৎ যেদিন হয় স্বামী স্ত্রীর, সেদিনও কিন্তু দোয়া শেখানো হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে পরস্পর থেকে যেন উপকারিতা অর্জন করতে পারে, ক্ষতি থেকে যেন পরস্পর থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আজকের পৃথিবীতে পরিবার ভাঙার জন্য চতুর্দিকে হাজারো আয়োজন আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে এবং দাম্পত্য সম্পর্কগুলো টেকাবার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। যে যত বেশি স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হবেন। এই বিষয়ের উপর আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা চটি পুস্তিকা করেছি, যত্নে থাকুক সংসার এই নামে। এই বইটি নিচে আছে রিসিপশনে, আপনারা যাওয়ার সময় আপনাদের কপি নিতে পারেন এবং আপনারা এই বই আপনাদের মতো করে ফাউন্ডেশন থেকে আপনার প্রিন্টিং কস্টে সংগ্রহ করে এলাকা বিতরণ করবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, এই বইটি দিবেন।
আমরা বইটাকে আশা করি খুব ছোট্ট একটা বই, কয়েক পেজের, এটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকে তারা পড়েন, আমরা আশা করি যে তাদের দূরত্ব দূরে এটা সাহায্য করবে, সহযোগিতা করবে। সংসার বাঁচাবার সংগ্রাম আমাদের করতে হবে। আমরা বলি পৃথিবীর পশ্চিম এবং পূর্বের অনেক অংশ আমাদের চাইতে অনেক দূর এগিয়ে আছে। তারা যদি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, আমাদের দাম্পত্য সুখে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি। আমাদের এই সফলতাটাকে ধরে রাখতে হবে, কিন্তু এখন সেই জায়গায় নেই। আমরা প্রতিনিয়ত সংসার ভাঙছে, প্রতিনিয়ত আপনার গৃহবিবাদ বাড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হচ্ছে। এটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অটুট দাম্পত্যের বন্ধন নসিব করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার তৌফিক দান করুন। আজকের আয়োজনে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, অজস্র মানুষ আপনারা হাত তুলেছেন, অথচ আপনাদের সবার প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি সময় স্বল্পতার জন্য। জানি না এই দুঃখ প্রকাশ আর কতদিন করব। লাইভ অনুষ্ঠানে প্রতিদিন বলতে হয় একই কথা, আজকে সামনাসামনি একই কথা বলতে হচ্ছে যে সময় স্বল্পতার কারণে সবার প্রশ্ন উত্তর দেওয়া যায়নি। তবে আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের সুযোগ আসবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং এটার জন্য কল সেন্টার সহ বিভিন্ন আয়োজন আমরা রেখেছি। আরও আয়োজন আমরা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের কোনো প্রশ্নের উত্তর পাওয়া ছাড়া যেন না থাকে। এআই চ্যাটবটের যে কাজ চলছে সেটা যদি শেষ হয়ে যায়, আমরা আশা করছি লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর অ্যাট এ টাইম আমরা দিতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আপনারা ধৈর্য ধারণ করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। কি বিষয়?